যে স্ত্রী নিজের স্বামীকে পুরো জাতির সামনে অসম্মানিত করতে পারে, সেই স্ত্রী নিজে কতটুকু ভালো তা নিয়ে আমার সন্দেহ আছে। প্রয়োজনে সারা জীবন অবিবাহিত থাকবো, তবু এমন স্বভাবের বউ আমার জীবনে না আসুক। হ্যাঁ, এটাই হচ্ছে নারীর মিথ্যা ভালোবাসা, যেটা পুরুষকে তিলে তিলে শ্বাস করে দেয়। আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর বলেছিল, আল্লাহ ছাড়া কেউ আপন না। আল্লাহ ছাড়া কেউ আপন না। আল্লাহ ছাড়া আপন কেউ না, আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না। শুধু আল্লাহই আপনাকে ভালোবাসে। আমরা মিশরের জুলাইকাকে দেখিনি, তবে আমাদের শায়েখ আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারার ষড়যন্ত্রকে দেখেছি। এই সাবিকুন নাহার আবার কেমন স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, কেমন মহিলা যে তার স্বামী আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে নিয়ে পরক্রিয়ার অভিযোগ তুলতে পারে? হ্যাঁ, মানলাম সে তার ভুল স্বীকার করেছে, কিন্তু একটা মহিলা কতটা ডেঞ্জারাস, খতরনাক হলে স্বামীর বিরুদ্ধে এমন কথা বলতে পারে? শুধুমাত্র একটা কলমের খোঁচার কারণে হুজুরের জীবনটা সারকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানলাম এই ঘটনা যদি সত্য হয়েও থাকে, আর সে যদি স্ত্রীর মতো স্ত্রী হয়ে থাকতো, তাহলে তো ঘটনাটা গোপন রাখতো। তারা তো আমাদের থেকেও ভালো জানেন, অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ তাআলা নিজের দোষ গোপন রাখেন। বাদ দেন সোশ্যাল মিডিয়ার কথা। তাদের পরিবারে কি আদৌ কোনো সুখ শান্তি আছে? কি জমানা আইলো রে ভাই, স্ত্রীর কাছে স্বামীর নিরাপত্তা নাই। আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরে নিয়ে বেশ সমালোচনা। তো আমি কিন্তু নিজের কমেন্ট সেকশন দেখি না, বাট যেহেতু মানে আমি কমেন্ট সেকশন জাস্ট খুললাম, ওনারা নিয়ে বিপক্ষে কেউ একটা ভিডিও বানাইছে। ওই ভিডিওর কমেন্ট সেকশনে একজন আপু কমেন্ট করছে যে মানে এমনি মানুষ পরকিয়া করলে ওটা পরকিয়া, হুজুররা পরকিয়া করলে ওটা হাদিসে আছে। দেহ চরিত্র, কার চরিত্র কেমন এটা আমরা আগের থেকে জানি, আস্তে আস্তে সব বাইরে আইতাছে। তো আমি চিন্তা করলাম যে ওই আপু মনে হয় অনেক জ্ঞানী গুণী কোনো লোক। আমি তার আইডিতে ক্লিক করে ঢুকলাম। তার আইডিতে সে যে ভিডিওগুলো দেখছে, টিকটকে যদি আমরা কোনো ভিডিও দেখি, যদি আমরা এটা প্রাইভেট না করি, তাহলে আমরা কি ভিডিও দেখছি ওটা দেখা যায়। তার আইডিতে প্রথম 3টা ভিডিও দেখলাম, 3টা ভিডিও বিদেশি কোনো ক্রিয়েটরের ভিডিও, ঝাঁকাঝাঁকি নাচানাচি চলতেছে। যাই, একটা ভিডিওতে সে লাইক দিছে, ওই লাইকের ভিতরে লেখা, ওই লাইকের যে ভিডিওটাতে ওই লাইক দিছে, ওই ভিডিওটা একটা টেক্সটের ভিডিওতে লেখা যে রাত 12টার পরে যারা রোমান্টিক হয়ে যাও তারা কমেন্ট করো। এমনকি ওই কমেন্ট সেকশন ওই আপুটার কমেন্ট। আমি আসলে মানুষের বিষয় নিয়ে এত মাথা কামাই না, কিন্তু হুজুরে নিয়ে একজন একটা জিনিস করছে, আমি বলি নাই। দেখেন, হুজুর দোষী এটা প্রমাণ করতে আপনি তো পাগল হয়েছেন কে?